ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে 1885 12 এপ্রিল। গিরিশ সহাস্যে, আপনারও তো বিয়ে আছে। হাস্য। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, সংস্কারের জন্য বিয়ে করতে হয়, কিন্তু সংসার আর কেমন করে হবে? গলায় পইতে পরিয়ে দেয়, আবার খুলে খুলে পড়ে যায়, সামলাতে পারি নাই। একমতে আছে সুখদেবের বিয়ে হয়েছিল সংস্কারের জন্য, একটি কন্যাও নাকি হয়েছিল। সকলের হাস্য। কামিনী কাঞ্চনই সংসার, ঈশ্বরকে ভুলিয়ে দেয়। গিরিশ, কামিনী কাঞ্চন ছাড়ে কই? শ্রী রামকৃষ্ণ, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, বিবেকের জন্য প্রার্থনা করো। ঈশ্বরই সত্য আর সব অনিত্য, এরই নাম বিবেক। জল ছাঁকা দিয়ে জল ছেঁকে নিতে হয়। ময়লাটা একদিকে পড়ে, ভালো জল একদিকে পড়ে। বিবেকরূপ জল ছাঁকা আরোপ করো। তোমরা তাকে জেনে সংসার করো, এরই নাম বিদ্যার সংসার। দেখো না, মেয়ে মানুষের কি মোহিনী শক্তি, অবিদ্যারূপিণী মেয়েদের। পুরুষগুলোকে যেন বোকা অপদার্থ করে রেখে দেয়। যখনই দেখি স্ত্রী পুরুষ একসঙ্গে বসে আছে, তখন বলি, আহা, এরা গেছে। মাস্টারের দিকে তাকাইয়া, হারু এমন সুন্দর ছেলে, তাকে পেতনিতে পেয়েছে। ওরে হারু কোথা গেল, ওরে হারু কোথা গেল, আর হারু কোথা গেল। সবাই গিয়ে দেখে হারু বটতলায় চুপ করে বসে আছে। সে রূপ নাই, সে তেজ নাই, সে আনন্দ নাই। বটগাছের পেতনিতে হারুকে পেয়েছে। স্ত্রী যদি বলে, যাও তো একবার, অমনি উঠে দাঁড়ায়। বসো তো, অমনি বসে পড়ে। একজন উমেদার বড়বাবুর কাছে আনাগোনা করে হয়রান হয়েছে। কর্ম আর হয় না। আপিসের বড়বাবু, তিনি বলেন, এখন খালি নাই, মাঝে মাঝে এসে দেখা করো। এইরূপে কতকাল কেটে গেল। উমেদার হতাশ হয়ে গেল। সে একজন বন্ধুর কাছে দুঃখ করছে। বন্ধু বললে, তোর যেমন বুদ্ধি, ওটার কাছে আনাগোনা করে পায়ের বাঁধন ছেঁড়া কেন? তুই গোলাপকে ধর, কালই তোর কর্ম হবে। উমেদার বললে, বটে, আমি এক্ষুনি চললুম। গোলাপ বড়বাবুর রাঁড়। উমেদার দেখা করে বললে, মা, তুমি এটি না করলে হবে না, আমি মহা বিপদে পড়েছি। ব্রাহ্মণের ছেলে, আর কোথায় যাই? মা, অনেক দিন কাজকর্ম নাই, ছেলেপুলে না খেতে পেয়ে মারা যায়। তুমি একটি কথা বলে দিলেই আমার একটি কাজ হয়। গোলাপ ব্রাহ্মণের ছেলেকে বললে, বাছা, কাকে বললে হয়? আর ভাবতে লাগলো, আহা, ব্রাহ্মণের ছেলে বড় কষ্ট পাচ্ছে। উমেদার বললে, বড়বাবুকে একটি কথা বললে আমার নিশ্চয় একটা কর্ম হয়। গোলাপ বললে, আমি আজই বড়বাবুকে বলে ঠিক করে রাখব। তার পরদিন সকালে উমেদারের কাছে একটি লোক গিয়ে উপস্থিত। সে বললে, তুমি আজ থেকেই বড়বাবুর আপিসে বেরুবে। বড়বাবু সাহেবকে বললে, এ ব্যক্তি বড় উপযুক্ত লোক, একে নিযুক্ত করা হয়েছে, এর দ্বারা আপিসের বিশেষ উপকার হবে। এই কামিনী কাঞ্চন নিয়ে সকলে ভুলে আছে। আমার কিন্তু ওসব কিছু ভালো লাগে না। মাইরি বলছি, ঈশ্বর বই আর কিছুই জানি না। তৃতীয় পরিচ্ছেদ। একজন ভক্ত, মহাশয়, নবকল্লোল বলে এক মত বেরিয়েছে, শ্রীযুক্ত ললিত চাটুর্যে তার ভিতর আছেন। শ্রী রামকৃষ্ণ, নানা মত আছে, মত পথ, কিন্তু সবাই মনে করে আমার মতই ঠিক, আমার ঘড়ি ঠিক চলছে। গিরিশ মাস্টারের প্রতি, পোপ কি বলেন?
ইট ইজ উইথ আওয়ার জাজমেন্টস ইত্যাদি। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, এর মানে কি গা? মাস্টার, সব্বাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু ঘড়িগুলো পরস্পর মেলে না। শ্রী রামকৃষ্ণ, তবে অন্য ঘড়ি যত ভুল হোক না, সূর্য কিন্তু ঠিক যাচ্ছে, সেই সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হয়। একজন ভক্ত, অমুকবাবু বড় মিথ্যা কথা কয়। শ্রী রামকৃষ্ণ, সত্য কথা কলির তপস্যা, কলিতে অন্য তপস্যা কঠিন, সত্যে থাকলে ভগবানকে পাওয়া যায়। তুলসীদাস বলেছে, সত্য কথা অধীনতা পরস্ত্রী মাতৃ সমান, ऐसे हरि না মিলে তুলসী ঝুট জবান। কেশব সেন বাপের ধার মেনেছিল, অন্য লোক হলে কখনো মানত না, একে লেখাপড়া নাই। জোড়াসাঁকোর দেবেন্দ্রের সমাজে গিয়ে দেখলাম কেশব সেন বেদিতে বসে ধ্যান করছে। তখন ছোকরা বয়স। আমি সেজবাবুকে বললাম, যতগুলি ধ্যান করছে এই ছোকরার ফতা ডুবেছে, বড়শির কাছে মাছ এসে ঘুরছে। একজন, তার নাম করব না, সে 10,000 টাকার জন্য আদালতে মিথ্যা কথা কয়েছিল। জিতবে বলে আমাকে দিয়ে মা কালীকে অর্ঘ্য দেওয়ালে। আমি বালক বুদ্ধিতে অর্ঘ্য দিলুম। বলে, বাবা এই অর্ঘ্যটি মাকে দাও তো। ভক্ত, আচ্ছা লোক। শ্রী রামকৃষ্ণ, কিন্তু এমনি বিশ্বাস আমি দিলেই মা শুনবেন। ললিতবাবুর কথায় ঠাকুর বলিতেছেন, অহংকার কি জায়গা, 2-1 দেখতে পাওয়া যায় না। বলরামের অহংকার নাই, আর এর নাই। অন্য লোক হলে কত টেরি তম হতো, বিদ্যার অহংকার হতো। মোটা বামুনের এখনো একটু একটু আছে। মাস্টারের প্রতি, মহিম চক্রবর্তী অনেক পড়েছে না? মাস্টার, আজ্ঞা হাঁ, অনেক বই পড়েছেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, তার সঙ্গে গিরিশ ঘোষের একবার আলাপ হয়, তাহলে একটু বিচার হয়। গিরিশ সহাস্যে, তিনি বুঝি বলেন সাধনা করলে শ্রীকৃষ্ণের মতো সব্বাই হতে পারে? শ্রী রামকৃষ্ণ, ঠিক তা নয়, তবে আভাসটা ওই রকম। ভক্ত, আজ্ঞা, শ্রীকৃষ্ণের মতো সব্বাই কি হতে পারে? শ্রী রামকৃষ্ণ, অবতার বা অবতারের অংশ এদের বলে ঈশ্বর কোটি, আর সাধারণ লোকদের বলে জীব বা জীবকোটি। যারা জীবকোটি তারা সাধনা করে ঈশ্বর লাভ করতে পারে, তারা সমাধিস্থ হয়ে আর ফেরে না। যারা ঈশ্বর কোটি তারা যেমন রাজার বেটা, 7 তলার চাবি তাদের হাতে। তারা 7 তলায় উঠে যায়, আবার ইচ্ছামতো নেমে আসতে পারে। জীবকোটি যেমন ছোট কর্মচারী, 7 তলার বাড়ির খানিকটা যেতে পারে ওই পর্যন্ত। জনক জ্ঞানী, সাধন করে জ্ঞান লাভ করেছিল। সুখদেব জ্ঞানের মূর্তি। গিরিশ, আহা। শ্রী রামকৃষ্ণ, সাধন করে সুখদেবের জ্ঞান লাভ করতে হয় নাই। নারদেরও সুখদেবের মতো ব্রহ্মজ্ঞান ছিল, কিন্তু ভক্তি নিয়ে ছিলেন লোকশিক্ষার জন্য। প্রহ্লাদ কখনো সোহমভাবে থাকতেন, কখনো দাসভাবে, সন্তানভাবে। হনুমানেরও ওই অবস্থা। মনে করলে সকলেরই এই অবস্থা হয় না। কোনো বাঁশের বেশি খোল, কোনো বাঁশের ফুটো ছোট। 4th পরিচ্ছেদ। একজন ভক্ত, আপনার এসব ভাব নজিরের জন্য, তাহলে আমাদের কি করতে হবে? শ্রী রামকৃষ্ণ, ভগবান লাভ করতে হলে তীব্র বৈরাগ্য দরকার। যা ঈশ্বরের পথে বিরুদ্ধ বলে বোধ হবে তৎক্ষণাৎ ত্যাগ করতে হয়। পরে হবে বলে ফেলে রাখা উচিত নয়। কামিনী কাঞ্চন ঈশ্বরের পথে বিরোধী, ও থেকে মন সরিয়ে নিতে হবে। ঢিমে তেতালা হলে হবে না। একজন গামছা কাঁধে স্নান করতে যাচ্ছে, পরিবার বললে, তুমি কোনো কাজের নও, বয়স বাড়ছে, এখনো এসব ত্যাগ করতে পারলে না, আমাকে ছেড়ে তুমি একদিনও থাকতে পারো না, কিন্তু অমুক কেমন ত্যাগী। স্বামী, কেন, সে কি করেছে? পরিবার, তার 16 জন মাগ, সে এক একজন করে তাদের ত্যাগ করছে।
তুমি কখনো ত্যাগ করতে পারবে না। স্বামী: এক একজন করে ত্যাগ? ওরে খেপি, সে ত্যাগ করতে পারবে না। যে ত্যাগ করে সে কি একটু একটু করে ত্যাগ করে? পরিবার সহাস্যে: তবু তোমার চেয়ে ভালো। স্বামী: খেপি, তুই বুঝিস না, তার কর্ম নয়, আমিই ত্যাগ করতে পারবো। এই দেখ, আমি চললুম। এর নাম তীব্র বৈরাগ্য। যাই বিবেক এলো তৎক্ষণাৎ ত্যাগ করলে। গামছা কাঁধেই চলে গেল, সংসার গোছগাছ করতে এলো না, বাড়ির দিকে একবার পেছন ফিরে চাইলেও না। যে ত্যাগ করবে তার খুব মনের বল চাই, ডাকাত পড়ার ভাব। ডাকাতি করবার আগে যেমন ডাকাতেরা বলে, মারো, লোটো, কাটো। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।